গণ অভ্যুত্থানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে কেন্দ্রীয় সহ সমন্বয়ক হিসেবে। আমরা তো জানি সমন্বয়কদের অনেক লাইফ রিস্ক ছিল, তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি সেই আত্মগোপনে না থেকে তাকে অন্যভাবেও গায়েব করা হয়েছে সকালবেলা শুক্রবার। তারপর ক্যাম্পাসে ফিরে এসে তার ফিরার রেকর্ড আছে আমাদের হলের মধ্যে, কিন্তু সে যে বের হয়ে গিয়েছে বা কোথাও গিয়েছে ওটার কোনো রেকর্ড নাই। তারপর থেকেই তার মা বাবা তাকে কন্ট্যাক্ট করার ট্রাই করছে, আমরা সবাই তাকে কন্ট্যাক্ট করার ট্রাই করছি, কোনো খবর পাইনি, যোগাযোগ করতে পারিনি। তারপর তার রুমে তার সহপাঠীরা যেয়ে দেখলো যে রুম বাইরে থেকে লক করা, আর রুমের মধ্যে তার ফোনটা পড়ে আছে, সেলফোন। তো এইটুকুই এখন পর্যন্ত আমরা এইটুকুই জানতে পেরেছি। আর এখন আজকে 24 তারিখ হয়ে গেছে, আমরা তাকে খুঁজে পাওয়ার মতো কোনো আপডেট পাই নাই। ডিবি পুলিশ নাকি কাজ করছে এটা নিয়ে আমরা শুনছি, বাট তারাও আমাদেরকে তেমন কোনো আপডেট দেয় নাই। তবে আশেপাশ থেকে অনেক গুজব ছড়াচ্ছে যে সে নিজে থেকে আত্মগোপনে থাকতে পারে, কারণ সামনে ডাকসু নির্বাচন, ওটার উপর কেন্দ্র করে তো আমাদের এখানে অনেক ঘটনাই ঘটে। তো সেখান থেকে অনেকেই বলছে সে আত্মগোপনে আছে। এখন আমাদের কথা সে আত্মগোপনে থাকুক বা তাকে গুম করা হোক, অ্যাটলিস্ট তাকে খুঁজে বের করা হোক, তারপরে না হয় তদন্ত হবে সে কি নিজ থেকে আত্মগোপনে ছিল নাকি তাকে কেউ গুম করেছে। আগে তো তাকে ফিরে পেতে হবে। এখন শুধু একটা বানোয়াট খবর যে সে আত্মগোপনে আছে বলে তাকে আমরা খুঁজে বের করবো না বা আশা ছেড়ে দিব, ব্যাপারটা তো এমনও হতে পারে না। আর যেহেতু সে জুলাইয়ের গণ অভ্যুত্থানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে কেন্দ্রীয় সহ সমন্বয়ক হিসেবে, তাহলে তো তার জীবনের কিছু রিস্ক থাকতেই পারে। আমরা তো জানি সমন্বয়কদের অনেক লাইফ রিস্ক ছিল, তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে সে আত্মগোপনে না থেকে তাকে অন্যভাবেও গায়েব করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের অনুরোধ সে যেখানেই থাকুক, আত্মগোপনে থাকুক বা তাকে গুম করে ফেলা হোক, তাকে অ্যাটলিস্ট আগে খুঁজে বের করা হোক, তারপরে বিষয়টা তদন্ত হোক যে সে কি আত্মগোপনে ছিল নাকি গুম করা হয়েছে। আমি খালেদের আব্বা। খালেদ নিখোঁজ হওয়ার পরে আমরা খুবই মর্মাহত। আর মা কান্নাকাটি করতেছে, ঘরেও খুব অসুস্থ অবস্থায় আছে। আজকে নিয়ে আসলাম হইলে কিন্তু আসার মতো কোনো ব্যবস্থা নাই। হামজা নামের ছেলে যেটা আছে তার সাথে থাকে, তার সাথে বন্ধু হামজা আমার ফোন দিছে 19 তারিখ শনিবারে ফোন দিছে 2:30টার দিকে যে খালেদকে পাওয়া যাচ্ছে না। আমি কি বলেন কি তাই, তো খালেদকে যদি না পাওয়া যায় তো এখন কী করতে পারি, আমরা দেখতেছি। দেখার পর আমি চিন্তা করি না, আমরা দেখি কথা বলতে না, ওরা দেখতে দেখতে সময় পার করে হয়ে গেছে অনেকটা। আপনারা ফোনে যোগাযোগ করতে ফোনের সাথে যোগাযোগ করতেছি, আরও বাকিগুলা যারা বন্ধু বান্ধব আছে তাদের মাধ্যমে যোগাযোগ করছি। হ্যাঁ, আর পাওয়া যাচ্ছে না। এরপরে বিভিন্ন ক্যাটাগরিতে যোগাযোগ করার পরে ধীরে ধীরে আমরা পরের দিন আমি ঢাকাতে আসছি। না, এখন পর্যন্ত 4-5 দিন হয়ে গেল, পাই না। গতকাল আইসি ডিসি স্যারের কাছে, আইসি প্রক্টর স্যার, ডিসি স্যার, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা সমস্ত ব্যবস্থা করব, প্রশাসনিকভাবে সব ব্যবস্থা করব। খালেদের সাথে আমার প্রায় 1 মাস আগে কথা হয়েছিল। আমি ঢাকাতে আসছিলাম ডাক্তার দেখাইতে তখন। এরপরে হঠাৎ করে গত শুক্রবারে জুমার নামাজ পড়ে যখন বাড়িতে যাই, সন্ধ্যার পরে যাওয়ার পরে আমার ওয়াইফ বলতেছে খালেদ তো নাকি পায় না। আমি বললাম কি হয়েছে? খালেদ কি হয়েছে আমি বলতে পারি না, খালেদ তাকে নিখোঁজ। রাত্রে আমাকে বললো আর কি, আমি সন্ধ্যার পরে যখন বাড়িতে যাই। তো এখন পর্যন্ত আমরা খালেদের কোনো সংবাদ পাচ্ছি না। তো আমার ভাই গত শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ। তো ভার্সিটি থেকে রিক্সা নিয়ে এই পথে গেছে। তো লাস্ট গোয়েন্দা সংস্থা বের করছে, সিটি সেন্টার পর্যন্ত ক্যামেরা চেক করা হয়েছে গতকাল রাত 2টা পর্যন্ত। তো এখন আজকে দিনের বেলাও চেক করবে। তো আমরা চাচ্ছি যে চেকটা যেন আরও দ্রুত করে এবং গোয়েন্দা সংস্থা যেন আরও গভীরভাবে কাজ করে। না, আত্মগোপন তো মানুষ 4 দিন থাকতে পারে না। অবশ্যই কোনো ষড়যন্ত্র থাকতে পারে অথবা কোনো গুমের শিকারও হইতে পারে, যেহেতু ভার্সিটিতে অনেক ভূমিকা পালন করে সেক্ষেত্রে।